একজন আল্লাহওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর আমি অন্তর শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি, রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সেই কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোনো বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন, যা তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা পচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? বলেন না, করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই, তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। কথা বলেন না রে ভাই। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছেন। তো কেউ কষ্ট দিবে, আপনিও নিচ্ছেন, দরকার কি? সেজন্য কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই, যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন। কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। বুঝতে পারছি আমি কথা? সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন ওই যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমনভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, রিজিকের মালিক কে? আজীবন কথাটা মাথায় রাখবেন, আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন। এটা আর কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ, আরো জোরে। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর,
তার মানে আপনার টেনশন 100%ই শেষ। যদি আমরা বুঝতে পারি কথাটা, সত্যিকার মন থেকে যদি সে বিশ্বাস নিয়ে কথাটা উপলব্ধি করতে পারি, আওয়াজ দিয়ে বলুন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন, কার? রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা? সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? বলেন না, আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায়ও খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে, বিরক্ত লেগে যাবে। আল্লাহ আমাদের থেকে চায় কি? আল্লাহ তাআলা আমাদের থেকে যা কিছু চায় তোর মধ্যে একটা জিনিস আমরা সবাই জানি, আল্লাহ পাক আমাদের থেকে ইবাদত চায়, যেটা আমরা জানি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদত চায়। মনে রাখবেন, ইবাদত মানে শুধু নামাজ না। ইবাদত অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমে রাজি থাকা। আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলার মর্জিতে খুশি থাকা। আল্লাহ পাক দিলেও রাজি, না দিলেও রাজি। আল্লাহ চাই, আল্লাহ পাক বলে, বান্দা তোমার নিজের কোনো কিছুই নাই, তোমার কাছে যা আছে সব আমার দেওয়া। যে শরীর নিয়ে বান্দা তুমি চলো, দেখো, শুনো, বলো, সব আমি রবের দান করা, ভিক্ষা দিয়েছি আমি রব তোমাদেরকে। একক মালিকানায় অহংকার করার জন্য যা তোমাদের দরকার, সেই অহংকার করার কোনো কিছুই তোমাদের নেই নিজস্ব বলতে, আমি রব যদি না দিতাম। সুতরাং তোমরা বিনয়ী হও, ভদ্র হও, নম্র হও, মাথা নত করো, দিল নত করো, আমি রবের দরবারে ভালোবাসা নিয়ে মাথা নত করে শুকরিয়া করো শান্তি মন নিয়ে। সুবহান। যদি তা করতে পারো, লা আজিদান্নাকুম, আমি রব তোমাদেরকে স্বইচ্ছায় যা দিয়েছি, যদি এগুলা দিয়ে খুশি করতে পারো, আমি রব আরো বাড়িয়ে দিব। এবার একটু জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমরা এই আয়াতটা 1000 বার পড়েছি, শুনেছি। আজকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা যদি সিস্টেম জানি, পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা কি কম পেতে চাই না বেশি পেতে চাই? খারাপ চাই নাকি ভালো চাই? দিবেন কে? ওই আল্লাহর কিছু সিস্টেম আছে না নাই? ওই সিস্টেমগুলো জানার বুঝার দরকার। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো আপনার কমতি সন্দেহ? তুমি শুকরিয়া করো, আমি বাড়াই দিবই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়াই দিবার কথা ওয়াদা করলেন কে? আমরা কি কম চাই না বেশি চাই? এবার যাদের বেশি দরকার তারা মনোযোগ দিব। সুবহানাল্লাহ বলেন। বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে, আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। আমি কি বুঝাতে পারছি কথাটা?
কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো, বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়াটা কিভাবে করব? ওলামায়ে কেরামের দোয়া, একটু মনোযোগ। শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। জানি তো সবাই ইনশাল্লাহ? শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে। আর একটু জোরে বলি, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক কুচকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে। আর একটু জোরে বলেন না, ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে, নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। যাই যদি মোর তন জানো এতে নাই মোর প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুকে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অধ্যকার বেঙ্গুরা মুনাফ চৌধুরী ব্রিজ সংলগ্ন হাজী মরহুম সৈদুল হক পরিবার বর্গের ব্যবস্থাপনায় মুনাফ চৌধুরী জামে মসজিদের মান্যবর খতিবে মোকাররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন হুসাইনি মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী সবাই একটু আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর প্রধান অতিথি আমার স্নেহধন্য ছোট ভাই তারুণ্যের অহংকার রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সৈয়দ মখদুম শাহ মুজাদ্দিদি আল মাদানী সাহেব আজকের মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে এজাম উপস্থিত হাজিরিন উপস্থিত আশিকিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন বলি আমিন। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এলাকাবাসী যারা কবরের আযাবে কষ্ট পাচ্ছে এখন আল্লাহ দয়া করে যেন প্রত্যেকটা কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন বলে আমিন। দীর্ঘ অনেক দিন পর এমন একটা সুন্দর পরিবেশ আমি পেয়েছি আজকে। আমার ব্যক্তিগত তরফ থেকে এই ধরনের পরিবেশ আয়োজনগুলোকে আমি বেশি পছন্দ করি। আহামরি বড় আয়োজন আমার তেমন পছন্দ হয় না। মানুষের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি পরিবেশ থাকে না কিছু বলার। তা আমি অনুরোধ রাখবো
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন ঘরে বসে থাকেন, চার দোকানে চা খান। আমি যাওয়ার পরে সবাই সুন্দরভাবে আসবেন। মাহফিলের সার্থকতা সুন্দরতা আপনারা কামিয়াবি করবেন, এলাকার ইজ্জতের খাতির আপনারা সেটা করবেন। আমার ছোট ভাই আলোচনা করবেন, আপনারা শুনবেন। এখন যারা আছেন আমার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুই যেন থাকে। আর যারা জান্নাতের কলি ফুল আছে, ছোট ছোট মাসুম বাচ্চারা, ওরা অবুচতায় দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। বকা দিয়ে নয়, আদর দিয়ে তাদেরকে পরিবেশটা সুন্দর রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন। মহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। রব্বুল আলামিনের হিকমতের কিছু বিশেষ ফর্মুলা আছে। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে, বলেন না, ছাদের জন্য পিলারের দরকার আছে। এই যে আব্বু, একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম। একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। পানি সেচে পুকুর কি করতে হবে? ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? একটু আওয়াজ দিবেন। পানির উপর ঘর বানানো সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে। পানির উপর কোনো ঘর বানানো কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানাই ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলো হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। সুবহানাল্লাহ। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায়, আমি একজন রব আছি যার এত ক্ষমতা। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ দেখাতে চায় প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে, সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস, মানেছ। তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আম গাছ যেখানে রোপণ হয়, আমের বয়াটিটা রোপণ করলে সেখান থেকে গাছ হয়। সেখান থেকে কি হয়? গাছ হয়। সেই গাছে আম ধরার পরে যখন কেউ আমটা খায়, সে বুটিটা আবার বের হয়। রোপণ করছিল যে বুটিটা, খাওয়ার পরও বের হয় একই বুটি। এবার আওয়াজ দিয়ে বলেন, রোপণ করছে কয়টা বুটি?
একটু জোরে বলেন। কিন্তু সেই গাছে যদি আম 100টা ধরে, বুটিও 100টা। একটা বুটি থেকে 100টা বুটি, তাও আবার হাড্ডি নয়, আমের গোস্ত সহ। সুবহানাল্লাহ। কেউ কাঁচা খায়, কেউ রস করে খায়, কেউ জুস করে খায়। আপনি আপনার জীবনের চতুর্পাশে দেখেন, চতুর্দিকে দেখবেন আপনার রবের নিদর্শন, আপনার রবের কুদরত। সুবহানাল্লাহ জোরে বলি। এবার আমি আমার মতো করে বলতে চাই, আপনারা শুধু শুনে শুনে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? সূর্যের উঠা রবের নিদর্শন, রবের কুদরত। চন্দ্রের আলো রবের নিদর্শন, রবের কুদরত। সে চন্দ্রর প্রথম তারিখ এক আকার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তারিখে আকার ভিন্নতা। 13-14 গেলে বড় পূর্ণিমা। মাসের মধ্যে অল্প দিন দেখা যায়, অনেক দিন অদৃশ্য থাকে। গাছের পাতায় পাতায় রবের নিদর্শন, জমিনের বালু কণায় কণায় রবের কুদরতের নিদর্শন। আপনি যখন আপনার চতুর্পাশে তাকাবেন, আপনাকে আর রব খুঁজতে হবে না, আলাদাভাবে রবের প্রমাণ খুঁজতে হবে না। সৃষ্টির প্রত্যেকটা বালির কণায় কণায় রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। চতুর্দিকে দেখা যখন শেষ করে নিজেকে আয়নার সামনে দাঁড়া করাবেন, আপনি নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনার রবের নিদর্শন আপনার ভিতরেও আছে। এবার আসুন একটু বুঝার চেষ্টা করব। আমি প্রথমেই বলেছি পরিবেশটা আমার পছন্দ হয়েছে, আমি দিল থেকে বলার চেষ্টা করব। তবে আমাকে পরিবেশটাকে দিতে হবে আপনাদের, আশেপাশের আওয়াজগুলো যেন না হয়। ছোট বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। আর আমি আমার দিল থেকে দেওয়ার চেষ্টা করব, আপনারাও দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এত আস্তে আল্লাহ যারা জবান দিয়ে তার একবার কুলি হন সে ইনশাআল্লাহ। সিডেঙ্গে হইলে না মাথার দেয় আর কেন জোর হন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। চতুর্দিকে আল্লাহর নিদর্শন আছে নাকি নাই? আল্লাহ কেন দেখায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ লাগবে প্লিজ। চতুর্দিকে আল্লাহ তাআলার নিদর্শন আছে বলেন। চতুর্দিকে আল্লাহ তাআলার নিদর্শন। একটা মানুষের জীবনে চলার জন্য, দেখার জন্য চোখের দরকার। তো দেখতে গেলে চোখ লাগে, দেখতে গেলে মনে রাখবেন চোখ দিয়ে মানুষ দেখে না। সুবহানাল্লাহ বলেন। শোনার জন্য কি দরকার? কান থাকলে সবাই শুনে না। মানুষ দেখে যে চোখ দিয়ে, কিন্তু সেই চোখে যখন রবের এজাজত হয়, একটু জোরে বলি, যে বয়রা তারও কিন্তু কান আছে, বয়রারও কি আছে, কিন্তু শুনে, কারণ সেই শোনার প্রতি রবের এজাজত নাই। সুবহানাল্লাহ বলতে থাকি।
চোখের উপর যখন রবের রহমতের এজাজত হয়, তখন সেই চোখটা পুতুলির মাধ্যমে, মনির মাধ্যমে দেখাটা শুরু করে। সেই ক্যামেরা যেরকম আপনার মোবাইলের ক্যামেরা যেরকম ছবি ক্যাপচার করে, মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে জমা করে, প্রত্যেকটা মানুষ দেখে কিভাবে, সরাসরি কেউ দেখে না, ওই মনির মাধ্যমে সেই ক্যাপচারটাকে ধারণ করে ভিডিওর মাধ্যমে ব্রেইনের মধ্যে সিগন্যাল যখন যায়, সেখানে সেভ থাকা শব্দই আপনাকে জিনিসকে শনাক্ত করতে সহজ করে। সুবহান। এটা পানির কি একটু জোরে করে বলেন। এটা আপনার চোখে হচ্ছে পানির মিনারেল ওয়াটারের বোতল। আপনাকে যদি ছোটবেলার থেকে যদি শেখানো হয়তো এটা বোতল না মোবাইল, আপনি আজকে উত্তর দিতেন মোবাইল। একটু জোরে বলেন। মেমোরি কার্ডের মধ্যে যেটাকে যেই নামে সেভ করা হয়, সুবহানাল্লাহ বলেন না ভাই? ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শান, এই যে চোখে দেখা। মানুষ যদি নিজেকে নিয়ে গবেষণা করে, পৃথিবীতে নাস্তিক বলতে কোনো শব্দ আর থাকবে না। আল্লাহ আমাদের থেকে চায় কি? জানার দরকার, বলেন না? জানার দরকার। আল্লাহ তাআলা আমাদের থেকে যা কিছু চায় তোর মধ্যে একটা জিনিস আমরা সবাই জানি, আল্লাহ পাক আমাদের থেকে ইবাদত চায়। যেটা আমরা জানি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদত চায়। মনে রাখবেন, ইবাদত মানে শুধু নামাজ না। ইবাদত অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমে রাজি থাকা। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলার মর্জিতে খুশি থাকা। আল্লাহ পাক দিলেও রাজি, না দিলেও রাজি। আল্লাহ চাই, আল্লাহ পাক বলে, বান্দা তোমার নিজের কোনো কিছুই নাই, তোমার কাছে যা আছে সব আমার দেওয়া। যে শরীর নিয়ে বান্দা তুমি চলো, দেখো, শুনো, বলো, সব আমি রবের দান করা, ভিক্ষা দিয়েছি আমি রব তোমাদেরকে। একক মালিকানায় অহংকার করার জন্য যা তোমাদের দরকার, সেই অহংকার করার কোনো কিছুই তোমাদের নেই নিজস্ব বলতে, আমি রব যদি না দিতাম। সুতরাং তোমরা বিনয়ী হও, ভদ্র হও, নম্র হও, মাথা নত করো, দিল নত করো। আমি রবের দরবারে ভালোবাসা নিয়ে মাথা নত করে শুকরিয়া করো শান্তি মন নিয়ে। সুবহান। যদি তা করতে পারো, লা আজিদান্নাকুম, আমি রব তোমাদেরকে স্বইচ্ছায় যা দিয়েছি, যদি এগুলা দিয়ে খুশি করতে পারো, আমি রব আরো বাড়িয়ে দিব। এবার একটু জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমরা এই আয়াতটা হাজারবার পড়েছি, শুনেছি। আজকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করব। কারণ আমরা যদি সিস্টেম জানি, পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা কি কম পেতে চাই না বেশি পেতে চাই? খারাপ চাই নাকি ভালো চাই? দিবেন কে? ওই আল্লাহর কিছু সিস্টেম আছে না নাই? ওই সিস্টেমগুলো জানার বুঝার দরকার। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো সন্দেহ? তুমি শুকরিয়া করো, আমি বাড়াই দিবই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।